শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃত ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো। আর আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে 7টা। আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো চলো আমি কিন্তু শুরু করে দিলাম আমার ভিডিওটা। আর এখন কিন্তু সকাল ঘুম থেকে উঠেই আগেই আমি আমার মেন গেটটা সেটা কিন্তু খুলে দিলাম। দিয়ে এখানে কিন্তু গেটে জল ছড়া দিলাম। আর আমার কিন্তু ফ্রেশ হওয়া হয়ে গেছে। আর আমি এখন সব ঘরের গেট জানলা খুলে দিয়ে তারপরে কিন্তু ঠাকুরের প্রার্থনা করব। তারপরে কিন্তু আমার বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো করব। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ সব কটা ঘরের জানলা খুলে দিলাম। আর আমি কিন্তু উঠেছি 6:30টার দিকে। আর এই আধ ঘন্টা ধরে আমি নিজে ফ্রেশ হয়েছি, হয়ে তারপরে কিন্তু এই কাজগুলো করলাম। আর বাইরেটা দেখেছো, আমার বারান্দাটায় কিন্তু জামা কাপড় অনেক দেয়া আছে। এগুলো সব কালকে রাত্রে আমি সব কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম। রাত্রে বৃষ্টিও পড়েছে, কিন্তু যেহেতু এগুলো ঘরের ভিতরে ছিল তো হাওয়ায় হাওয়ায় অনেকটা শুকিয়ে গেছে। তারপরে আমি কিন্তু এগুলো ছাদে দিতে যাব। আরও কিছু কাঁচা আছে, সেগুলো আছে সকাল সকাল কাচাকুচি করে নেবো। কারণ বর্ষাকাল, বৃষ্টি যখন তখন আসতে পারে। আর মেঘও করে রয়েছে, একবার মেঘ হচ্ছে আর একবার কিন্তু রোদ্দুর উঠছে। তো সকালে যে কাজগুলো থাকে সেগুলো সব করে নিলাম। ঠাকুরের প্রার্থনা সেরে নিয়ে নিজে মুখ ফ্রেশ হলাম, হয়ে কিন্তু তারপরে ছাদে সব জামা কাপড় নিয়ে এসে ওগুলো সব শুকাতে দিয়ে দিলাম। আর এখানে আমি পাপোশগুলোও ধুয়ে দিয়েছিলাম। আর যেহেতু চাদর চেঞ্জ করেছি না, ওর জন্য পাপোশগুলো ধুয়ে দিয়েছি, অন্য আবার পাপোশ পেতে দিয়েছি ঘরে। তো এখানে দেখো ছেলের আর হাজব্যান্ডের জুতো এগুলো ধুয়েছি, ছেলের কলেজের ব্যাগ সমস্ত সব ধুয়ে নিয়েছে। আর এই বর্ষাকালে না এই নতুন একটা খেলা দেখতেই পাচ্ছ, কেরম মেঘ করেছে ওদিকে, এদিকে রোদ্দুর। তো এই সব দিয়ে আসলাম ছাদে। আবার বৃষ্টি হলে তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসতে হবে। আর এখানে এসে আবার চা করে নিলাম। আর এখানে আমার আর ছেলে দুজনের চা। তো ওই চাটা খাওয়া দাওয়া করে তারপরে আর কাজগুলো সেগুলো করব। আর ছেলে চা খেয়ে নিয়ে তারপরে কিন্তু ও পড়তে বসবে। আর আজকে তো রবিবার, ও সকালবেলা পড়া থাকে না, ঘরেই পড়তে বসেছে। তো আমি এদিকে বিছানাগুলো না গুছিয়ে নিচ্ছি। আর এখানে দেখো জানলাটা খোলা আছে, বেশ রোদ্দুর আসছে, কিন্তু রোদ্দুরে না পুরো ক্যামেরার এখানটা পুরো আলোটা অন্ধকার হয়ে গেছে। তো সেই কারণে এরকম মানে এটা উঠেছে। তো এখানে যাই হোক, আমি এখানে তারপরে বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিলাম। আর এখানে দেখো পর্দাটা দেওয়ার পর আবারও কিন্তু আমার ক্যামেরায় কিন্তু বেশ ভালোই ছবিটা হচ্ছে, ভিডিওটা হচ্ছে। তো আমি ওটা দেখার জন্য ক্যামেরার দিকে তাকিয়েছিলাম। তো এখানে এগুলো সমস্ত সব করলাম। আর এখানে দেখতে পাচ্ছ ছেলে পড়তে বসেছে। তো এইভাবে কাজগুলোকে করে নিচ্ছি। আর এই বর্ষাকালে একবার জামা কাপড় দেওয়া আর একবার করে তোলা যেন একটা খেলা, কিছু করারও নেই। জামা কাপড় যেহেতু অনেকগুলো দিয়েছি, কেচেছি, তো সেই কারণে উপরে দিয়ে আসতে হলো। আর না হলে না আমি এখানেই বারান্দার মধ্যেই দিয়ে দিই। এখান থেকে যদি বৃষ্টি পড়ে তো তাড়াতাড়ি করে সেগুলোকে নামিয়ে নিতে পারবো আর তুলে নিতে পারবো। তো সেই কারণে বারান্দাতেই ব্যালকনিতেই আমি দিয়ে দিই। আর অনেক যেহেতু জামা কাপড়, আর আজকে ছেলেও বাড়িতে আছে, ও একটু হেল্প করে দেয়, তো সেই কারণে উপরেই দিয়ে আসলাম। আমি কাজ করছি আর কিন্তু আমার খেয়াল আছে জামা কাপড়গুলোর দিকে, যদি একটু মেঘ হয় তাহলেই তাড়াতাড়ি করে গিয়ে আগে তুলে নিয়ে আসবো। মেঘ তো কালো করেই রয়েছে, বৃষ্টির মতন যদি আরও হয়ে যায় তখন। তো যাই হোক, এদিকে এই বিছানাগুলোকে গুছিয়ে নিলাম। আর বিছানা গোছাতে বেশ সময় লাগে। আর ছোটোবেলায় না এরকম যখন মেঘ উঠতো আর বৃষ্টির রোদ হতো, তখন কিন্তু আমরা সব ছোটোবেলায় সবাই মিলে কিন্তু বলতাম যে কুকুর আর শিয়ালের বিয়ে হচ্ছে। তো এটা অনেক কিছুই আছে, যেরকম ছোটোবেলার অনেক কথা আছে যেগুলো আমরা বড় হয়ে বুঝেছি। তো সেই রকম তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
তো এখানে দেখো আমি কিন্তু বিছানাটা আমার গোছানো হয়ে গেল, তারপরে কিন্তু এই ঘরেরও বিছানা গোছাতে চলে এসেছি। আর একটু আগে এত মেঘ কালো করেছিল, মনে হলো এক্ষুনি যেন বৃষ্টি আসবে, আবারও রোদ্দুর উঠে গেল। তো আজকে তো রথ, আর রথের দিনে তো বৃষ্টি হবেই, তাই ভাবছি কতক্ষণ আবার রোদ্দুরটা দেয়। তো এই করতে করতে এই ঘরের বিছানাগুলো সমস্ত সব গুছিয়ে নিলাম, আর আমার কিন্তু ঘর বাড়ি একদম পরিষ্কার ভাব হয়ে গেল, আর কোথাও কিছু নেই। আর কাঁচাগুলোও যেহেতু করে নিলাম, তো মানে সেইভাবে আর কিছু নেই, মানে যেগুলো জামা কাপড়গুলো ওপরে দিয়ে আসলাম। আর যে চাদরগুলো তুললাম সেই চাদরগুলো এবার কাচবো, মানে ভিজাবো, সেগুলো কেচে আর না ওগুলো সব মেশিনে কাচবো, আর কেচে নিয়ে তারপরে কিন্তু আমি আমার এই ব্যালকনি আছে তো ওইখানেই মানে দিয়ে দেবো, তো যতটা শুকাবে শুকাবে, আবার পরের দিন দিয়ে দেবো। তো এইভাবে করে নেবো, আর যদি রোদ্দুর থাকে তো ভালোই, তো ওখানেই দিয়ে দিতে পারবো ছাদে। আর যদি না থাকে তো বারান্দাতেই দিয়ে দিতে হবে, কিছু করার নেই। আর আমি কিন্তু যে পাপোশগুলো দিয়েছি সেই পাপোশগুলো একটু রোদ্রে দিয়ে দিলাম বাইরেটায়। আর এখন আমি যেহেতু ঘর ঝাড় দিচ্ছি, তো সেই কারণে বাইরেটা দিয়ে রেখেছি একটু, দেয়া থাক, যখন ঘর মোছা হয়ে যাবে তারপরে সেটা আবার দিয়ে রেখে দেবো ঘরে। তো সেই কারণে ওরমভাবে পাপোশগুলো রেখে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ বারান্দায়ও কিন্তু অনেক ছোট ছোট জামা কাপড়গুলো রয়েছে, সেগুলো আমি আর ছাদে নিয়ে যাইনি, সেগুলো এখানেই দিয়ে দিলাম। আর ঘরটা পুরো ভালোভাবে ঝাড় দেবো, আর সিঁড়িও পুরো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নেবো। প্রত্যেক দিনই ঝাড় দিই, কিন্তু আজকে যেহেতু ছুটির দিন, আর ছুটির দিনে এই কাজগুলো আমি করে নিই। যে এক্সট্রা আমার কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমি ছুটির দিনেই ম্যানেজ করি। তো এখানে বাজারেও এই কাজগুলো ছুটির দিন করি, কারণ হচ্ছে সকাল মানে আর যে সময় মানে সপ্তাহে যে দিনগুলো থাকে সেই দিনগুলোই কিন্তু অনেক ব্যস্ততম থাকে, কারণ ছেলের কলেজ থাকে, হাজব্যান্ডেরও বেরানোর থাকে, তারপর আমার স্টুডেন্ট আসে তাকেও পড়ানোর একটা টাইম, নির্দিষ্ট টাইম থাকে। তো সব কাজ আমাকে সেই সময়ের মধ্যে কমপ্লিট করতে হয়, তো সেই কারণে এই এক্সট্রা কাজগুলো আমি ছুটির দিনেই রাখি, যে এক্সট্রা কাজ যেগুলো থাকে সেগুলো ছুটির দিনেই করব। আর আমাদের সত্যি কথা বলতে আমাদের হাউস ওয়াইফদের কোনো ছুটির আলাদা কোনো দিন থাকে না। আমাদের ছুটি যদি মনে করি যে আজকে কোনো কাজ করব না, তো সেই দিনটাই হয় ছুটির দিন, আলাদাভাবে কোনো ছুটির কিন্তু দিন থাকে না। প্রত্যেকটা মানুষের কিন্তু নির্দিষ্ট একটা করে ছুটির দিন থাকে, কিন্তু আমাদের কোনো ছুটির দিন থাকে না। তো আমরা সারাদিনই সংসারের এই মায়ার বাঁধনে বেঁধে সারাদিনই সংসারের সমস্ত কাজ কিন্তু করতে থাকি, যেহেতু নিজের সংসার, নিজের সব কিছু ভালো রাখার সমস্ত সব কিছুটা নিজেদের ওপরেই পড়ে। তো সেই কারণে আমাদের মতন গৃহবধূরা এইভাবেই কাজ করতে থাকি, শরীর ভালো না লাগলেও, মন না ভালো লাগলেও এইভাবে কিন্তু একভাবে কিন্তু সংসারের সমস্ত কাজগুলো করতেই থাকি আমরা, মানে করেই যাই। তো সেইভাবে আমি দেখো এখানে ঘরের কাজগুলো করে নিলাম। তো এখানে এবারে বাইরে একটা ঝাড় দিয়ে ফেলে দেবো, বাইরে ঝাড় দিয়ে ফেলে তারপরে কিন্তু সিঁড়িটা ভালোভাবে পরিষ্কার করব। আর এখানে কিন্তু দেখতেই পেলে কতটা ধুলো, প্রতিদিন কিন্তু ঘর ভালোভাবে পরিষ্কার করা হয়, তারপরেও কিন্তু এত ধুলো পড়ে। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু সকালে একবার ঝাড় দেওয়ার পরে দুপুরে যখন মানে বিকেলেও ঝাড় দিই, ঝাড় দিয়ে কিন্তু একবার কিন্তু ভালো করে আমি কিন্তু ঘরটা মুছে নিই বলতে, হয়তো মানে বালতিতে জল দিয়ে মুছি না, কিন্তু যে আমার ঘর মোছার এটা আছে সেটা দিয়ে কিন্তু আমি ভালো করে একবার করে কিন্তু ঘর মুছে নিই বিকেলে সন্ধে দেওয়ার আগে। কিন্তু তাও ঘর দেখো সকাল হলেও আবার সেই ধুলো, তো ধুলো তো থাকেই, তো এরকমভাবে পরিষ্কার করে নিই। আর এখানে দেখো আমি বাইরে আমার যে সিঁড়িগুলো মানে আছে, সিঁড়িটার জায়গা, তো সেখানটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে না জুতোর র্যাকটা সরিয়েই ভালো করে পরিষ্কার করতে হবে। আর বর্ষাকালে এত ধুলো হচ্ছে, মানে কিচকিচ করছে বালিতে, তো সেই কারণে না আরও একদম সিঁড়ি ঘর সমস্ত সব নোংরা হয়ে যাচ্ছে। আর সামনেটা আমাদের যে ফ্ল্যাটের সামনেটায় একটা কাজ হচ্ছে, তো সেই কারণে নিচে বালিও পড়েছে, তো ওর জন্যই আরও পুরো বালি বালি হয়ে যাচ্ছে সিঁড়ি। তো সকালে করে প্রত্যেক দিনই তো পরিষ্কার করে ঝাড় দিই, তাও একদম ধুলো কিচকিচ করছে। তো এখন এই পুরো ঝাড় দিয়ে সিঁড়িটা ভালো করে মুছে নেবো, তাহলে একটু ধুলোটা যাবে। তো আবারও তো সবাই হাঁটাচলা করবে, নোংরা হবে, কিন্তু কি করব, এইরকমভাবে একটু পরিষ্কার করে রাখলে মনে হয় পরিষ্কার লাগে, তো সেই কারণে প্রতিদিন করি পরিষ্কারটা। তো এখানে দেখতে পাচ্ছ আমি পুরো সিঁড়িটা কিন্তু আমার যে সিঁড়ি পোর্শনটা পড়ে সেই জায়গাটা কিন্তু আমি ভালো করে পুরো পরিষ্কার করে নিচ্ছি। আর এরকমভাবে পরিষ্কার করে রাখলে বেশ পরিষ্কারই থাকে। আর ওইদিকে যেখানে আমি ধুলোটা রেখে দিয়েছি সেখানে কিন্তু মেনটেন্যান্সে যখন লোক আসবে কাজ করতে, তখন ওই ধুলোগুলো সমস্ত সব
নিয়ে ওরা ফেলে দেবে। তো এইভাবে আমি করে রেখে দিই জায়গায়, একটি জায়গায়। কারণ এই ধুলোগুলো আমি ডাস্টবিনে ফেলতে পারি না, আর এখান দিয়ে নিচ দিয়েও ফেলতে পারি না। যেহেতু এগুলো বাইরের ধুলো, পায়ের ধুলো, বাইরের ধুলো তো আমি ঘরে নিয়ে এসে ডাস্টবিনে ফেলতে পারবো না, আর এখানে বাইরে থেকেও ফেলা যাবে না। তো সেই কারণে ওখানেই আমি ওরমভাবে রেখে দিই। আর পরে যখন আসে ওরা তখন এইভাবে কাজ করে নেয়। তো যেহেতু এই ফ্ল্যাট বাড়ি এরকম থাকে, তো এরমভাবেই করতে হয়। যখন যেরকম তখন সেখানে সেইভাবে গুছিয়ে কাজ করাটাই উচিত আমি মনে করি, আর সেইভাবে রাখাটাও উচিত। কারোর মানে ডিস্টার্ব না করে, কাউকে কিছু অসুবিধে না করে এইভাবে কাজ করাটাই উচিত। তো যাই হোক, আমি এদিকে সমস্ত পুরো সিঁড়িটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল। আর দেখতে পাচ্ছ সিঁড়িটা ঝাড় দিয়ে আমি যে সিঁড়ির নিচটা যে ধাপটা আছে সেটাও কিন্তু ভালোভাবে পুরো পরিষ্কার করে নিলাম। আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল আমার জায়গাটা। আর কোথাও কিন্তু এখানে সিঁড়ির এখানে আমার কিন্তু আর কোনো নোংরা থাকলো না। আর এই সিঁড়ির জায়গাটায় আমি কিন্তু ঝাড়ও দিই না, আমি কিন্তু এই যে উপরে যে ঝুলগুলো পড়ে মানে সিঁড়ির কাছে, সেগুলোও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিই। আর মেনটেন্যান্সের লোক যখন আসে তখন কিন্তু ওরা আমার এই জায়গাটায় ভালোই পরিষ্কারই থাকে, কারণ আমার এই পোর্শনটা ভালোই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ওর জন্য ওদের অত খাটতে হয় না। মাঝে মাঝেই যখন আসে মেনটেন্যান্সের যে কাজ করতে, সে কিন্তু বলে। তো যাই হোক, এদিকে তারপরে ওগুলো সমস্ত করে, আর এদিকে কিন্তু আমি চাদরগুলো যে নামিয়েছিলাম সেগুলো সব ভিজিয়ে দিলাম। আর এগুলো ভিজতে থাকুক, তারপরে সেগুলো কাচতে দিয়ে দেবো। আর যেহেতু মেঘ করেছে না, বিদ্যুৎ চমকাবে, ওর জন্য আর মানে মেশিনে দিলাম না। চাদরগুলো হাতেই কেচে নেবো, আর মেশিনে একটু শুকিয়ে নেবো। তো এখানে দেখো, তারপরে আমি টিফিন করে নিলাম। আর টিফিন করে নিয়েই আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর এখানে না মাংস মানে চিকেন এনেছিল, চিকেনটা করেছিলাম। আর হাজব্যান্ডকে একটু বলে গেছিলাম ওকে দেখতে। তো হাজব্যান্ড এখানে দেখছিল চিকেনটা। আর আমার হাজব্যান্ড কিন্তু আমাকে কিন্তু প্রচুর হেল্প করে বন্ধুরা। আর ও হেল্প করে বলে আমার কিন্তু অনেক কাজ সময়ের মধ্যেও আমি করে নিতে পারি। তো আমাকে বললো তুমি স্নানটা সেরে নাও, যেহেতু অনেকগুলো কাঁচা রয়েছে। তো ওগুলো কাচতে চলে গেলাম। আর কিছুটা মাংসটা আমি করে নিয়ে আর তারপরে কিন্তু আমি স্নানে চলে গেছিলাম কাচাকুচি করে। তো এখানে দুপুরে খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে সন্ধেবেলা দেখা করলাম। আর রান্না করেছিলাম আজকে কুমড়ো ছেচকি আর কিন্তু চিকেন। তো এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম। আর এখন তো আম তো রয়েছেই, আম খেয়েছিলাম দুপুরে, মানে খাওয়া দাওয়ার পর। এই হচ্ছে আজকের দুপুরে খাওয়া দাওয়া। আর সন্ধেবাতি দিয়ে নিজে চা খেয়ে তারপরে কিন্তু বসেছিলাম। তা ছেলে গেছিলো আজকে মেলায়, আজকে যেহেতু রথের মেলায় গেছিলো। আর রথের মেলা দিয়ে দেখো আমার জন্য ছেলে কত কিছু নিয়ে এসেছে। এখানে কাপ নিয়ে এসেছে ওর পছন্দ করে, অনেক কাপ আছে, তারপরেও কিন্তু আমার জন্য কাপ নিয়ে এসেছে। আর আমি ঘর গোছাতে ভীষণ ভালোবাসি, ঘরের জিনিস ভীষণ ভালোবাসি নিজের জিনিসের থেকেও। তো সেই কারণে ও আমার জন্য কাপ নিয়ে এসেছিলো। আর এখানে না মাছের অ্যাকোরিয়ামের কতগুলো জিনিস নিয়ে এসেছিলো, সেগুলো তোমাদের সঙ্গে কালকে দেখাবো যে অ্যাকোরিয়াম পরিষ্কার করব। এখানে কিন্তু অ্যাকোরিয়ামের কালার নিয়ে এসছে, পাথর নিয়ে এসছে, কিছু পাথর লাগতো তো ওই রাস্তায় যাওয়ার, মেলার রাস্তায় পড়ে, তো সেখান থেকে ওর জন্য নিয়ে এসছে। তারপরে লাইট নিয়ে এসছে, তোমাদেরকে বলেছি, অনেকে যারা আমার ভিডিও দেখেছো বলেছিলাম অ্যাকোরিয়ামের লাইট লাগবে, তো লাইট সমস্ত নিয়ে এসছে। আর এখানে মাছও নিয়ে এসেছে, সেইগুলো সব কালকে পরিষ্কার করব অ্যাকোরিয়াম, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি বন্ধুরা। অন্য একটা ভিডিও আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর আমার অনেক বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়েছো যে খুব সুন্দর হচ্ছে, খুব ভালো হচ্ছে। তো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার সঙ্গে এইভাবে পাশে থাকার জন্য। আর আমার যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চাও, ভালো লাগলে তারা কিন্তু করতে পারো, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যারা নতুন, যারা পুরনো বন্ধুরা আছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, এইভাবে আমার পাশে থেকো। আর এখানে দেখো জিলিপি নিয়ে এসছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি বন্ধুরা, টাটা, অন্য একটা ভিডিও দেখা হবে।